বান্দাকে এই সময় জিজ্ঞাসা করতে লাগবে, ওরে আমার বান্দারে, তোর একটা ভালো কাজ পেয়েছি, বল তুই কোথায় যাবি বল। ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ পাক আপনি যদি দয়া করে আমায় জান্নাতে দেন তবে আমি জান্নাতে যেতে পারবো। আমার আল্লাহ বলছে, বান্দারে তোর ভালো কাজটা কি জানবি না? আল্লাহ পাক আমার তো খেয়ালই নাই। ওই সময় আল্লাহ বলতে লাগে, ওরে আমার বান্দা, দুনিয়া জমিনে তুই একদিন প্রচন্ড গরমের সময়, মন দিয়ে শুনবেন, এক ব্যক্তি তার গৃহপালিত পশুকে একটা ছায়াতে গাছের তলাতে বেঁধেছিল, সূর্য অন্য দিকে ঢলে যাওয়ার জন্য, পশ্চিম দিকে সূর্য ঢলে যাওয়ার জন্য। ওই ছায়াটা যখন চলে যায় আর ওই গৃহপালিত পশুটা ওই সূর্যের তাপেতে গরমে পিপাসাতে জিভ বাইরে গিয়েছিল। ওই বান্দা যেতেছিল ওই রাস্তা দিয়ে, বান্দা দেখে বড় দয়া ময়া হয়েছিল। এই বান্দা ওই গৃহপালিত পশুটাকে ছায়াতে বেঁধে তাকে পানি পান করিয়েছিল। আমার আল্লাহ খুশি হয়ে যায়, ওরে আমার বান্দারে, আমার দিয়া দয়া নিয়ে যদি তুই আমার সৃষ্টির উপরে দয়া করতে পারি, আমি আল্লাহ কেন তোর উপরে দয়া করতে পারবো না? যে আমি আল্লাহ তোকে বেহিসাব জান্নাতি করে দিলাম। আল্লাহ আল্লাহ বারু বানা দিয়াতে কিয়ামতের দিনেতে নিজের কুদরত দিয়াতে পুরস্কৃত করবে বলেছে। কিয়ামতের দিনেতে জান্নাতের একটা দরজা থাকবে, ওই দরজাটার নাম হলো বাবুস সালাত। ওই দরজা দিয়ে রোজাদাররা যেতে লাগবে। এই যুবকেরা কিয়ামতের কঠিন দিনেতে এদিন মাথার এক বেগ দেখতে লেখার উপরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, মানুষগুলো নফসি নফসি করতে লাগবে। ওই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা ওই দিনেতে দেখা যাবে আরশ আজিমের উপরে একদল মানুষ জান্নাতি থাকবে। এটা দেখে ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগবে, ও রব্বি আল্লাহ এগুলো কারা? আল্লাহ পাক জানিয়ে দেবে, এরা হলো আমার দুনিয়া জমিনে রোজাদার বান্দা বান্দি। আরো জোরে বলুন সুবহান।